বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে করেছে সহজ এবং গতিশীল। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তামান্না খন্দকার হাজির হয়ে গেছি এনটিভির নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ নিয়ে। আর এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আমার সঙ্গে আছেন শিক্ষক জাহিন আলম। কেমন আছো ভাইয়া? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও দারুণ আছি। আচ্ছা ভাইয়া, জাদুর বাক্স দেখতে পাচ্ছি, কি আছে এর ভিতরে? আজকে আমরা বেসিক্যালি আলো নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব। এই বিজ্ঞান বাক্সটার নামও আলোর ঝলক, যেটা আমাদের চোখ একটা জিনিসে কিন্তু ও কিন্তু জাস্ট দেখে। সো আমাদের চোখকে কিন্তু চাইলে আমরা ধোঁকা দিতে পারি, ঠিক আছে? ওকে চাইলে আমরা ভুল বোঝাতে পারি। আজকে তুমি আমার চোখে ধোঁকা দিবে? ইনফ্যাক্ট আমরা আজকে নিজেদের চোখে আমরা ধোঁকা দেওয়ার কিছু চেষ্টা করব এবং আমরা কিছু ব্যাপার দেখব যেটাকে দেখতে যেটা মনে হচ্ছে তোমার চোখ কিন্তু সেটাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে সেটা উপস্থাপন করবে। এই বক্সটা থেকে আমরা ডিফারেন্ট অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি। এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজনীয় ম্যানুয়াল থেকে যা যা দরকার সবকিছুই আছে এখানে। ওকে, তো আমরা প্রথমে যেটা করব সেটা আমরা এই ছোট্ট কাটআউটটাকে আমরা এখানে ব্যবহার করব। ওকে, দেখতে জানালার মতো লাগছে এটাকে। ওকে, এটাকে আমাদের এইমস উইন্ডো বলে এটাকে, ঠিক আছে? এই উইন্ডোটার একটা বেসিক ভূমিকা আছে, সেটা এটা এদিক থেকে দেখলে যেরকম লাগে এটা এদিক থেকেও এরকম। সো দেখলে মনে হবে এটা আসলে একই বাড়ি, জাস্ট দুটো সাইড, ডান থেকে বাম থেকে দেখছি। এই পুরো ব্যাপারটাকে আমরা যদি একটু ঘোরানোর চেষ্টা করি তাহলে আমরা দেখব পুরো ম্যাজিকের মতো আমাদের চোখ এটাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে এখানে দেখবে। ওকে, আমরা এটাকে একটু বানিয়ে ফেলি। এটাকে বানানোর জন্য এখানে একটা ছোট্ট সুতা দেয়া আছে, সুতাটাকে আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমরা সুতাটাকে একটু বের করে নিই এখানে। ওকে, বের করে নিয়ে আমরা এটা দুটো প্রান্তকে আমরা এখানে বেঁধে ফেলবো। ওকে, এই বরাবর একটা বাঁধন দিয়ে দিই আমরা এখানে। আচ্ছা, একটু হেল্প করো তোমার আমাকে। হ্যাঁ, আমরা একটু এখানে জাস্ট বেঁধে ফেলবো এটাকে। ডাবল গিট্টু দেব? জাস্ট বেঁধে ফেললেই হবে, ডাবল গিট্টু দেওয়ার দরকার নেই, যেভাবে হলো হয়। ওকে ওকে, এবার এই পাশে গিট্টু দিয়ে ফেলবো কি? হ্যাঁ, আমরা এই পাশে একটা গিট্টু দিয়ে ফেলবো, আরেকটা পার্ট দিয়ে আমরা এখানে একটু বেঁধে ফেলবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বেঁধে ফেলার জন্য। আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসি, তাহলে এটা একটু সেন্টার পজিশনে আসবে। এটাকে সোজা রাখতে হবে একদম? হ্যাঁ, আমাদের জন্য এটাকে একটু আমরা এটাকে সোজা রাখার চেষ্টা করব। আই থিংক দিস ইজ গুড আমাদের জন্য, তাই না? ওকে, তো আমরা কাজ করি কি, আমরা এই তারটাকে একটু পেঁচিয়ে ফেলি এই জায়গাটাতে, যেন দুটো আমাদের জন্য জাস্ট সিম্পলি একসাথে থাকে এখানে। এটা কি আমরা একটা গিট্টু দিয়ে নিতে পারি? হ্যাঁ, আমরা চাইলে একটা গিট্টু দিয়ে নিতে পারি এখানে, ব্যালেন্স করতে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমরা গিট্টু নিয়ে ফেলি এখানে। আচ্ছা, আমাকে একটু বলে দাও। আচ্ছা, আমরা জাস্ট এখানে একটা ছোট্ট করে একটা গিট্টুর মতো দিয়ে ফেলি এই জায়গাটাতে, জাস্ট পেঁচিয়ে নিই। ওকে, হালকা করে। ওকে, ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ। সো এটাকে আমরা এবার এই বরাবর যদি রাখি এবং তুমি এটাকে একটু দেখার চেষ্টা করো। দেখো, আমি এটাকে কিন্তু এখান থেকে ঘোরাচ্ছি, রাইট? দেখো, আমি কিন্তু এটাকে সিম্পলি এখান থেকে ঘোরাচ্ছি, এত কিছু আমি করছি না, তাই না? কিন্তু এবার তুমি দেখো, আমরা যদি এটাকে আস্তে আস্তে করে ঘোরাই, আমাদের চোখ এটাকে ঠিক কিভাবে দেখে। ওকে, আমরা এটাকে একটু ঘোরানোর চেষ্টা করে দেখো, আমরা যখন এটাকে আস্তে করে ধরে ঘোরাই, তুমি দেখো মনে হচ্ছে না যে এটা একই বাড়িরই পার্ট এটা আমাদের জন্য? ওকে, এবং মনে হচ্ছে না যে এটা এক সাইড থেকে জাস্ট আরেক সাইডে মুভ করছে? কিন্তু আমি কিন্তু এটা ঘোরাচ্ছি, তুমি উপর থেকে দেখো, এটাকে কিন্তু আমি সিম্পলি একটা সার্কুলার মোশন আমি সেটাকে ঘোরাচ্ছি এখানে। বাট এটাকে তুমি যখন সাইড থেকে দেখবে, তুমি এবার দেখো, এটাকে আমি যখন সাইড থেকে ঘোরানোর চেষ্টা করি, দেখো মনে হচ্ছে না যে একেবারেই জাস্ট ডান থেকে বামে যাচ্ছে আমাদের জন্য এখানে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, এটা যে আসলেই ডান থেকে বামে যাচ্ছে বা ক্যামেরাতে যে আমরা কোনো ধোঁকা দিচ্ছি না, এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, ঠিক আছে? সেটা আমরা একটা স্ট্রকে এটার ভিতর দিয়ে প্রবেশ করি দেখেন। ওকে, তাহলে কাজ করি, আমাদের এখানে একটা লম্বা ধরনের একটা স্ট্র আছে, এটাকে আমরা এর ভিতর দিয়ে প্রবেশ করাই। তো আমরা করি কি, আমরা একটু বোথ সাইডে টেপ নেই আমাদের এখানে। আমি এই স্ট্রটাকে আমি এই বরাবর একটু এখানে আটকে ফেলি এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি দেখো, স্ট্রটা তো এটার ভিতর দিয়ে আমাদের প্রবেশ করে যাচ্ছে। ওকে, তুমি আবার এই পুরো মোশনটাকে দেখো, দেখতে কিরকম লাগে দেখো। ওকে, দেখো নরমাল অবস্থায় চোখে তুমি দেখো, আগে তুমি এটা উপর থেকে দেখো, জাস্ট সিম্পলি কি স্ট্রটা সহ এটা ঘুরছে। ওকে, কিন্তু আমরা যদি এটা উপর থেকে একটু দেখি এবং তুমি এটা সাইড থেকে একটু দেখার চেষ্টা করো, এবার দেখো এটা কেমন হচ্ছে। আচ্ছা, সো তুমি দেখো, যখন আমি এটাকে ছাড়ছি, তোমার দেখো পুরোটা এখানে ঘুরছে। দেখো, ঘোরার সময় মনে হচ্ছে কি বাসাটা ডান থেকে বামে যাচ্ছে, এই যে কাঠিটা সেটা কি বরাবর মাঝ বরাবর গেঁথে আছে না? কিন্তু এটা কি তুমি যখন উপর থেকে দেখতেছো, এটি পুরো কাঠিটা কিন্তু ঘুরতেছে এখানে, তাই না? বাট যখন আমরা এই বরাবর ধরে আছি এটাকে এবং তোমার আই লেভেল থেকে যখন তুমি দেখতেছো, তখন তুমি দেখো পুরো ব্যাপারটার যে দৃশ্য, সেই দৃশ্যটা আমাদের জন্য কি বলতো, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পুরোটাই এটার পারসেপশন এবিলিটির জন্য। ওকে,
আচ্ছা সো তোমার দেখো যখন আমরা এটাকে হচ্ছে এভাবে ঘোরাতে থাকছি তখন আমাদের জন্য মনে হচ্ছে যে কি বাসাটা জাস্ট ঘুরছে এবং কাঠিটা আমাদের কি হচ্ছে জাস্ট ডান থেকে বামে হচ্ছে মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে, তাই না? এই পুরোটাই হচ্ছে বেসিক্যালি তৈরি হয় এটার অ্যাবিলিটির জন্য। তুমি এখানে দেখো এটার বিভিন্ন জায়গায় যে ডিজাইন, ছোট ছোট ঘর কাটা, এবং তুমি দেখো ছায়ার মতো কোনো জায়গায় কালার একটু ডেপথ বেশি, কোথাও একটু ডেপথ কম, এবং একই সাথে এটার যে শেপটা যেটা, এই পুরো শেপটা আমাদের চোখটাকে হচ্ছে সিম্পলি ধোকা দিয়ে ফেলে। সো আমাদের চোখ যখন এই পুরো ব্যাপারটাকে হচ্ছে দেখে, সে দেখে যে এটা এক জায়গা থেকে আছে না, বরং এই বাসাটা জাস্ট আমাদের ডানে যাচ্ছে এবং আমাদের জন্য বামে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? সো এটাকে সিম্পলি হচ্ছে একটা এমস উইন্ডো বলে। আমাদের চোখকে চাইলে আমরা এরকম আরো অনেক ছোটখাটো ধোকা হচ্ছে দিয়ে ফেলতে পারি। ওকে, তুমি কি আরো একটা দেখতে চাও? অবশ্যই। ওকে, এই বক্সটার সাথে আমাদের বেশ কিছু প্যাটার্ন এখানে দেয়া আছে, আমরা যদি একটু বের করে দেখাই। আচ্ছা সো এই যে এখানে দেখো ডিস্ক যেগুলো আছে এগুলোকে আমরা ঠিক বেনহাম ডিস্ক হচ্ছে বলি। এগুলোর হচ্ছে আরো কিন্তু বিভিন্ন প্যাটার্ন হচ্ছে তোমার পাওয়া যায়, যেমন ধরো এরকম কিছু প্যাটার্ন রয়েছে, বা আমাদের ধরো এরকম ছোটখাটো কিন্তু কিছু প্যাটার্ন হচ্ছে আমাদের রয়েছে। ওকে, একটা ব্যাপার দেখো, এই যে এখানে ডিস্কগুলো রয়েছে এগুলোর কালার কি বলো তো? ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া আর কোনো কালার আছে? না। লাল, নীল, এনিথিং অন্য কোনো কালার কি আছে? না। এবার তুমি দেখো এটাকে একটা ছোট্ট পাতলা ডিস্ক হচ্ছে দেয়া থাকে, এই ডিস্কটার উপর আমরা এটাকে আস্তে করে বসাবো। এটা একটা মাপ বরাবর জায়গাও আছে, আমরা চাইলে সুন্দর মতো এই হেক্সাগন শেপে এটাকে বসিয়ে ফেলতে পারি, ঠিক আছে? তো এটা আমরা আস্তে করে এখানে হচ্ছে বসিয়ে দিই। আচ্ছা এটাকে দেখো সুন্দর মতো বসিয়ে ফেলেছি। বসিয়ে আমাদের এখানে একটা পেন্সিল হচ্ছে আছে, এটা নর্মাল পেন্সিলই, জাস্ট এটার আমাদের একটা হেক্সাগন শেপ হচ্ছে আছে। ওকে, এই হেক্সাগন শেপটাকে আমি হচ্ছে চাইলে তোমার এই বরাবর হচ্ছে বসিয়ে দিতে পারি পুরো জায়গাটাতে। ওকে, বসিয়ে দিয়ে আমি তো মেনলি যেটা করবো, আমি এটাকে সার্কুলার মোশন হচ্ছে ঘুরিয়ে ছেড়ে দিব এটাকে। ওকে, আচ্ছা সো তুমি হচ্ছে দেখো আমি এটাকে যদি এই বরাবর রেখে আমি যেটা এটাকে আস্তে আস্তে হচ্ছে ঘুরিয়ে ফেলি, দেখো তো কি হয়। তুমি হচ্ছে দেখো তো মাঝখানে একটা অন্য কালারের লাইনিং চলে আসছে না? হ্যাঁ। ওকে, আমরা আরেকবার হচ্ছে একটু ঘুরিয়ে দেখি। ওয়াও। আচ্ছা তুমি দেখো ফার্স্ট অফ অল এটা আমাদের ব্ল্যাক ছিল, কিন্তু দেখো মাঝখানে মনে হচ্ছে না যেটা ভায়োলেট কালারের একটা লাইটের মতো এখানে চলে আসছে। এখানে কি ভায়োলেট কিছু ছিল? না না, কিন্তু আমাদের চোখ কি দেখছে এখানে বলো তো? একটা ভায়োলেট কালার কিন্তু সেখানে হচ্ছে দেখছে, তাই না? হ্যাঁ। ওকে, আচ্ছা তুমি হচ্ছে দেখো, ওকে এখানে তুমি দেখো ডিফারেন্ট যে কালার রিংগুলো আছে না, তুমি দেখো এখানে একটা গ্রে, এখানে একটা একটু অন্য ধরনের একটা কালার রিং হচ্ছে চলে আসে। আমরা আরেকবার হচ্ছে ট্রাই করে দেখি, আস্তে করে আমরা একটু দিই। তুমি হচ্ছে দেখো একটা ভায়োলেট রিং আছে, এটা দেখো একটু গোল্ডিশ, একটা গোল্ডেন টাইপের একটা রিং চলে আসে না এখানে। ওকে, তুমি দেখো আদতে পুরো জিনিসটাই কিন্তু আমাদের জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে, কিন্তু প্রতিটা চাকতিতে তুমি দেখো আমাদের একটা ডিফারেন্ট কালার পারসেপশন কিন্তু এখানে হচ্ছে চলে আসতে থাকে এখানে। একদম। ঠিক আছে, এই পুরোটাই হয়, এটার পিছনে একটা বড়সড় সায়েন্স রয়েছে। মেইন সায়েন্সটা হচ্ছে যে আমাদের চোখ বিভিন্ন কালারের যে পারসেপশনগুলো আছে না, এগুলোর একটা লিমিটেশন ব্যবধান হচ্ছে থাকে। প্রতিটা চাকতি যখন ঘুরছে, প্রতিটা চাকতির এই কালো দাগটা আমাদের চোখে ধরো একটা স্পেসিফিক ফ্রেম রেট পরপর আসতেছে। তো আমাদের চোখ যখন দেখে যে ফ্রেম রেটগুলো ডিফারেন্ট, ও দেখে সাদা কালো, কিন্তু সে আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে আমি এটা অন্য কালার দেখছি এখানে। ঠিক আছে, সো সিম্পল একটা জিনিস, কিন্তু যখন ব্রেইন একটু পরপর সিগন্যাল পাচ্ছে তার কাছে মনে হয় যে না এটা সাদা কালো না, এটা আমাদের জন্য কালার হয়ে গিয়েছে এখানে। ঠিক আছে, আমরা অন্য একটা ইউজ করে দেখি এখানে। ওকে, আমাদের এখানে অনেকগুলো সুন্দর ডিজাইন রয়েছে, আমরা অন্য একটা হচ্ছে ইউজ করি। সাপোজ আমরা এটাকে ব্যবহার করি। ওকে, আমরা এটাকে বসিয়ে নিই। আচ্ছা এই বরাবর বসিয়ে নিই, পেন্সিলটা আস্তে করে দিই এখানে। আচ্ছা এটাকে আমরা আস্তে করে ঘুরিয়ে আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু আমাদের একটা প্রপার একটা ইয়েলো লাইন হচ্ছে চলে আসে। দেখো ব্ল্যাকের মাঝখানে মনে হচ্ছে না যে অনেকগুলো গোল্ডেন কালার আমাদের এখানে লাইনস রয়েছে এখানে। সো আমরা হচ্ছে দেখলাম যে এই ধরনের যে বেনহাম যে ডিস্কগুলো থাকে, এগুলোকে আমরা বেনহাম ডিস্ক হচ্ছে বলি। এগুলো জাস্ট হচ্ছে আমাদের চোখের যে কালার পারসেপশন বা প্যাটার্ন, যেটা প্যাটার্নগুলোকে ব্যবহার করে আমাদের চোখের যে কালার যেটা, সেই কালারটাকে সে হচ্ছে বদলিয়ে ফেলতে পারে। ঠিক আছে, কালারগুলোর একটা নাম আছে, এগুলোকে হচ্ছে ফেচনার কালারিং হচ্ছে বলা হয় এটাকে। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে জাস্ট হচ্ছে সিম্পলি কালার তৈরি করে ফেলা যায়। বাহ, দারুণ একটা ব্যাপার, আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং। ভাইয়া অনেক কিছু দেখতে পাচ্ছি, বেশ কালারফুল কিছু হবে মনে হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে লাইট নিয়ে এক্সপেরিমেন্ট করছি। তো লাইটের একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে মিরর গুলো, যেটা তাই না? মিরর কি আমরা জানি এটা আমাদের হচ্ছে লাইটকে হচ্ছে রিফ্লেক্ট করে ফেলে। তো এই মিররের রিফ্লেকশন গুলোকে ব্যবহার করে হচ্ছে খুবই কি বলবো, খুবই ইন্টারেস্টিং দুটো যন্ত্র হচ্ছে আছে। তার মধ্যে একটা হচ্ছে এই ছোট্ট জিনিসটা, এটাকে হচ্ছে ক্যালাইডোস্কোপ বলে। নামটা একটু জটিল হলো, জিনিসটা দেখতে খুব মজার, দেখতে হচ্ছে বেশ ভালো লাগে। আরেকটা জিনিস আছে যেটাকে আমরা হচ্ছে পেরিস্কোপ হচ্ছে বলি এটাকে। ওকে, তো আমরা ফার্স্ট থিং ফার্স্ট, এটা একেবারে রেডিমেড অবস্থায় আছে, আমরা এটাকে হচ্ছে দেখি, এটা ওই বক্সেই হচ্ছে পাওয়া যায়। ওকে, পেরিস্কোপের গঠনটা হচ্ছে একটু জটিল, এর ভিতরে অনেকগুলো কাচের টুকরো থাকে এবং কিছু ছোটখাটো পুঁথির মতো থাকে। আমরা যখন এটাকে ঘুরাই
পুঁথিগুলোর একটা থেকে আরেকটার হচ্ছে অবস্থান চেঞ্জ হয়, কিন্তু এত সুন্দর করে এগুলোকে পজিশন করা থাকে যে মিরর রিফ্লেকশনের জন্য এই সাইডে আমরা হচ্ছে একটা প্যাটার্ন হচ্ছে আমরা এখানে দেখতে পাই। ওকে, তো তুমি একটু দেখতে চাও এটা? ওকে, আস্তে করে ধরে তুমি মাথাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে দেখো। অনেক সুন্দর এটা এবং অনেক কালারফুল। ওকে, দেখো প্রতিবার তুমি যখন ঘোরাচ্ছ মনে হচ্ছে না প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে? যতই আস্তে আস্তে ঘোরাও তুমি দেখো একটা ডিফারেন্ট প্যাটার্নে চলে আসছে। খুব সুন্দর, এটা খুবই সুন্দর। আচ্ছা, সো তুমি দেখো যতবার হচ্ছে আমরা এটা ঘোরাচ্ছি একটা ডিফারেন্ট কালার প্যাটার্ন এখান থেকে আসছে। প্রতিবার ঘোরানোর পর এখানে দেখো কি হচ্ছে, আমাদের যেভাবে রিফ্লেকশন গুলো চেঞ্জ হচ্ছে একটা আরেকটার সাথে মার্চ করছে, কিন্তু যেটা প্যাটার্ন গুলো মেলানো প্রতিটা প্যাটার্ন একটার সাথে মিলেও যাচ্ছে এবং একটা নতুন ডিফারেন্ট একটা প্যাটার্ন কিন্তু এখানে চলে আসছে। একদম একদম, তাই না? আমরা ছোটবেলায় যখন হচ্ছে বায়োস্কোপ দেখতাম তখন কিন্তু এই ধরনের ছোটখাটো জিনিসগুলোকে ব্যবহার করা হতো। যখন টিভি আবিষ্কার হয়নি তখন কিন্তু এই ধরনের ক্যালাইডোস্কোপের যে মেকানিজমটা থাকে এগুলোই কিন্তু বিনোদনের একটা বড় অংশ ছিল। আচ্ছা, সো আমরা এতক্ষণ হচ্ছে ক্যালাইডোস্কোপের হচ্ছে ব্যবহার দেখলাম, এবার আমরা হচ্ছে আরেকটা ছোট্ট যন্ত্র দেখবো, এটাকে বেসিক্যালি হচ্ছে পেরিস্কোপ হচ্ছে বল। ওকে, বাচ্চারা ছোটবেলায় হচ্ছে সাবমেরিনে এই অংশটা কিন্তু অনেক বেশি দেখে, তো আমরা এটাকে একটু বিল্ড করে ফেলি, দেন আমরা হচ্ছে দেখি। মেকানিজমটা হচ্ছে খুব সিম্পল, আমাদের এরকম ছোট ছোট পাইপের মতো আছে, প্রতি দুটোকে ঠিক মতো যুক্ত করার জন্য আমাদের মাঝখানে এরকম একটা কিউবিক হচ্ছে শেপ থাকে। তো আমি সিম্পলি জাস্ট একটাকে এখানে আরেকটাকে যখন আমি এখানে যুক্ত করছি তখন কি হচ্ছে একটা লাইটের মতো অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আগে একটা বড় সড়ো কিছু একটা বানিয়ে ফেলি, এখানে আমাদের আরো কিছু অংশ আছে, আমরা এটাকে একটার উপরে হচ্ছে একটাকে বসে আমরা হচ্ছে অন্য কিছু বানিয়ে ফেলি। ওকে, আমরা এই দুটোকে এখানে যুক্ত করি, এই বরাবর হচ্ছে আমি নিয়ে এসে সিম্পলি আরেকটা হচ্ছে বসে। ওকে, তাহলে তোমার দেখো একটা পুরো স্কোপের মতো এটা তৈরি হয়ে গেল। ওকে, আর একটা কাজ করি কি, এই যে মাথাটা এখানে হচ্ছে রয়েছে এই জায়গাটাতে আমি এসে জাস্ট একটা বক্স দিয়ে আমি এটাকে আটকিয়ে ফেলি এখানে। ওকে ওকে, আচ্ছা, তো যখন আমি এটাকে এই বরাবর হচ্ছে আটকিয়ে ফেললাম, এবার তুমি হচ্ছে দেখো দুটোর ভিতরে দেখো একটা কোপের মতো তৈরি হয়েছে এখানে। আচ্ছা, এখানে দেখো আগে থেকে একটা কাঁচ কিন্তু হচ্ছে বসানো, একটা মিরর বসানো আছে। আমরা সেটা এখানেও একটা মিরর বসাতে পারি। এই যে আমরা ছোট মিরর গুলোকে দেখলাম, এগুলোকে জাস্ট মাপে এই বরাবর হচ্ছে জাস্ট আমরা বসিয়ে দেবো এটা। ওকে, একটু খেয়াল রাখতে হবে, এখানে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু কাঁচ হচ্ছে একটু ধারালো। আমরা এটাকে জাস্ট এই বরাবর রেখে জাস্ট চাপ দিয়ে এটাকে হচ্ছে ভেতরে ঢুকিয়ে। আচ্ছা, সো দেখো এটাকে আমি এখানে হচ্ছে ঢুকিয়ে ফেলেছি। সো আমার এখানে একটা মিরর রিফ্লেকশন আছে, এগেইন আমার এখানে একটা কি আছে বলো তো, মিরর রিফ্লেকশন হচ্ছে আছে। আচ্ছা, খালি চোখে তুমি কিন্তু দেখতে পারো যে আমি এবার এই বরাবর যখন এখানে তাকাচ্ছি আমি এই বরাবর কি আছে আমি এটাকে দেখতে পাচ্ছি। কারণ কি দেখো লাইট যখন এখানে ঢুকছে লাইটটা এখানে রিফ্লেক্ট হচ্ছে, এই বরাবর লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, লাইটটা এই বরাবর রিফ্লেক্ট হয়ে এই বরাবর নিচে চলে আসছে, আবার এখানে যখন রিফ্লেক্ট হচ্ছে এই রিফ্লেকশনে সে কি করছে, সে আমাদের কিন্তু এখানে বের হয়ে যাচ্ছে। আমরা কি লাইট দিয়ে দেখবো? আমরা এটা লাইট দিয়ে হচ্ছে দেখবো, এটা জাস্ট কনফার্ম করার জন্য, কিন্তু এইটা হচ্ছে টোটাল পাথ হয়ে যেটা আমাদের জন্য, তাই না? তাহলে চলো এবার আমরা লাইট দিয়ে হচ্ছে দেখে ফেলি এটাকে। ঠিক আছে, আমরা হচ্ছে চেষ্টা করি কি, আমরা হচ্ছে এই আমরা নিচ দিয়ে একটা ফ্ল্যাশ লাইট দিই, আমরা দেখি এদিক দিয়ে আমরা ফ্ল্যাশ লাইটে দেখতে পাই কিনা এখানে। ঠিক আছে, ওকে, চলো আমরা ফ্ল্যাশ লাইট অন করে ফেলি। সো এই হচ্ছে আমাদের ফ্ল্যাশ লাইট। আমরা এটা কাজ করি কি, এটাকে এই বরাবর চেপে ধরলে দেখো উপর দিয়ে তো ফ্ল্যাশ লাইট দেখা যায় না, যায়? ওকে, তো আমরা এটাকে এই বরাবর হচ্ছে প্রবেশ করি। এবার তুমি হচ্ছে দেখো, তাই না? তুমি দেখো একদম টর্চ লাইটের মতো পাচ্ছি আমরা। ওকে, আমরা দেখি তো, তুমি দেখো এই যে লাইট কিন্তু আমাদের জন্য নেই, কিন্তু যখন আমি এখানে লাইট ধরছি দেখো তো লাইটটা কি করছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। লাইট না, হ্যাঁ, আমি এখানে যা কিছুই আমি ধরি না কেন সবকিছু আমাদের এটাকে ওখানে গিয়ে দেখা যাবে। আমি যদি আমার পেরিস্কোপটাকে এই বরাবর হচ্ছে ধরি, তুমি দেখো এটাও কিন্তু আমরা হচ্ছে উপর দিয়ে জায়গাটাতে হচ্ছে দেখতে পাবো এখানে। আচ্ছা, সো আমরা হচ্ছে দেখলাম কিভাবে লাইট আমাদের এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এটা কিভাবে কাজ করে, ধরো সাবমেরিন তোমার যেটা করে পানির নিচে থেকে তার জাস্ট এই ছোট্ট অংশটাকে পানির উপরে বের করে দেয়, নিচ থেকে চোখ দিলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আমাদের হচ্ছে উপরে কি হচ্ছে। এবং এটা যত বড়ই হোক না কেন, জাস্ট দুটো মিররের রিফ্লেকশনের জন্য খুব ইজিলি আমাদের লাইটটা কি করছে, রিফ্লেক্ট করে বের হয়ে যাচ্ছে। ওকে, আমাদের এখানে অনেকগুলো বক্স আছে, চাইলে এটাকে আরো অনেকগুলো প্যাটার্নে বানানো যায়, যার যেভাবে পছন্দ সেরকম প্যাটার্নে বানিয়ে আমরা হচ্ছে মাঝখানে কোনো কিছু না রাখো, আমরা একটা অন্য সাইডে জিনিস কি করছি আমরা সিম্পলি এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে। ওকে, সো পেরিস্কোপ এবং ক্যালাইডোস্কোপ দুটোই হচ্ছে সায়েন্সের খুবই সিম্পল ইয়েট খুব মজার কিছু হচ্ছে এক্সপেরিমেন্ট এবং মজার কিছু আবিষ্কারও বটে। বেশ মজার এবং ইন্টারেস্টিং, এবং আমাদের বন্ধুদেরও আশা করছি এই জিনিসটা ভীষণ ভালো লাগবে। জাহিন ভাইয়া, অনেক কালারফুল কিছু দেখতে পাচ্ছি, আমি তো ভীষণ এক্সাইটেড। এই যে অনেকগুলো কালারকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো জানি যে আমাদের মৌলিক কিছু কালার থাকে, তাই না? যেমন কম্পিউটারের জন্য আমরা RGB ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করি, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। আমরা বলি যে এই তিনটা কালার দিয়ে নাকি জগতের সকল কালার হচ্ছে বানিয়ে ফেলা যায়, তাই না? তো আমরা এটাকে আমরা হচ্ছে দেখবো। তো এটা হচ্ছে নিউটনীয় বর্ণচাকতি বলে একটা ওয়ার্ড হচ্ছে আছে, এটা পাজলের মতো হচ্ছে আছে, যেটা বেসিক্যালি আমাদের অ্যাগেইন
চোখকে একটু ডিসিভ করে বা আমার চোখকে একটু ধোকা দেয় একটা ডিফারেন্ট কালার দেখার জন্য। ওকে, আচ্ছা। যেমন খেয়াল করে দেখো এই যে এটা হচ্ছে আচ্ছা এই ডিস্কটা তুমি দেখো এই দুটো প্রান্ত হলুদ, এই দুটো প্রান্ত বলো কি লাল না? রেড, হ্যাঁ একদম ইয়েলো এবং একদম রেড, অর্থাৎ এই দুটো কালার ছাড়া অন্য কোনো তো কিছু কালার নেই, তাই না? নেই, হোয়াইট আছে বাট খুবই কম। খুবই কম, তাই না? এবার তুমি হচ্ছে দেখো আমি এটাকে এই বরাবর হচ্ছে বসাই। ওকে, বসিয়ে আমি এবার হচ্ছে এই যে তুমি দেখো এটার ভিতর দিয়ে আমি কালারটাকে একটু পাস করানোর হচ্ছে ট্রাই করি। ওকে, আমি এটাকে এই বরাবর বসাই, বসিয়ে আমরা এটা কাজ করি কি এই যে পেন্সিলটা, আমরা পেন্সিলটাকে হচ্ছে আরেকবার এখানে হচ্ছে নিই, ঠিক আছে? ওকে, তুমি একটু খেয়াল করলে হচ্ছে দেখো বা আমরা এটাকে এটার উপর রেখে আমরা হচ্ছে ঘোরাতে পারি। সো এখানে আমাদের ইয়েলো আছে এবং সাথে কি আছে বলো তো? রেড আছে না? রেড আছে, আচ্ছা হ্যাঁ। এটাকে আমরা একটু আস্তে করে হচ্ছে ঘুরিয়ে দিই। দেখো তো এবার তুমি কি কালার দেখছো? অরেঞ্জ রেড। এখানে কি আমি আলাদা করে রেড আর ইয়েলোটাকে এবার দেখতে পাচ্ছি না না, বরং কি কালার দেখছি বলো তো? আমাদের খালির চোখে এখানে কি দেখছে? সে দেখছে না এখানে একটা মাটি কালার। বা এটা কেন হচ্ছে দেখো, আমাদের চোখ তো আলাদা করে রেড এন্ড ইয়েলো দেখে, বাট যখন ফুল স্পিডে ঘুরছে একই ফ্রেম রেটে সে দুটো কালারকে আলাদা করছে না, সে দেখছে যে দুটো কালার প্রায় একই সেকেন্ডে তার চোখের ভিতরে আসছে। সো কি হচ্ছে একটা মিক্সড সিগন্যাল পাচ্ছি আমাদের চোখের ভিতরে। আচ্ছা। মিক্সড সিগন্যালের জন্য কালারটা কি হচ্ছে এখানে বলো তো? চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে, একদম। আমরা অন্য একটা কালার ট্রাই করে দেখি। অবশ্যই। আমরা এখানে এটা নেই, এখানে ইয়েলো আছে আর সাথে কি আছে বলো তো? গ্রিন। গ্রিন আছে এখানে, না পিওর ইয়েলো পিওর গ্রিন, আর তো কোনো কালার নেই, তাই না এখানে? ওকে, তুই বলো তো এবার এই দুটো কালার যদি একই সাথে চোখের ভিতর যায় কি কালার আসতে পারে? প্যারট গ্রিন। প্যারট গ্রিন। ওকে, আমরা দেখি কি ধরনের একটা কালার আছে এখানে। ওকে, আমি এটা আস্তে করে হচ্ছে ঘুরিয়ে দিই। আমরা wow. একটা প্যারট গ্রিন বা আমরা হচ্ছে একেবারে খুবই লাইট একটা গ্রিনিশ কালার এখানে দেখতে হ্যাঁ। পাচ্ছি না? দেখো পিওর লাইট গ্রিন না এখানে? হুম, থামিয়ে দিয়েছি, দেখো লাইট গ্রিন আর আছে নাই নাই এখানে কালারটা। অর্থাৎ কি হচ্ছে দেখো আমাদের চোখ যতক্ষণ ঘুরছে জাস্ট ফ্রেম রেট চেঞ্জের কারণে চোখ পুরোটাকে মিসরিড করে ফেলছে এখানে। ওকে, আচ্ছা আমরা আরেকবার ট্রাই করে হচ্ছে দেখি। এখানে আরেকটা আছে আমাদের কাছে, এখানে আছে এটা হচ্ছে রেড, রেডের সাথে কি আছে বলো তো? এখানে গ্রিন। গ্রিন আছে, এটাকেও ট্রাই করে হচ্ছে দেখি। ওকে, একটার উপর একটাকে শুধুমাত্র আমরা বসিয়ে দিই। ওকে, এটা এখানে আস্তে করে প্রবেশ করাই। এবার এটাকেও টার্ন করে হচ্ছে দেখি তো Okay. লাল সবুজ মিলিয়ে কি কালার হচ্ছে আছে আমাদের ভিতরে? ব্রাউন কালার চলে আসছে এখান থেকে, তাই না? অর্থাৎ আলাদা করে চোখ যখন লাল সবুজকে দেখছে ওর এখানে লাল সবুজ দেখছে না, সে কি দেখছে? সেখানে পিওর একটা ব্রাউন কালার হচ্ছে দেখতে পাচ্ছে। হ্যাঁ। ওকে, তো সেম ভাবে আমরা এখানে আমাদের হচ্ছে ব্লু এবং পিঙ্ক যেটা আছে এটাকে ইউজ করে আমরা কি পাবো? আমরা একটা ডিফারেন্ট কালার হচ্ছে এখান থেকে দেখতে পাবো। ওকে, আমি এটা দেখতে চাই। এগুলো কিন্তু এমন না যে হচ্ছে আমরা শুধুমাত্র কিনবো, এগুলো কিন্তু চাইলে আমরা বাসাতেও বানিয়ে ফেলতে পারি। ওকে, আমরা এটাকে একটু আমরা পর কি বানিয়েও দেখবো? হ্যাঁ, আমরা একটা বানিয়েও দেখবো এটা। Okay. ওকে, লাস্ট এটা ট্রাই করে দেখি কি কালার আছে। ওকে, সো Okay. হচ্ছে ব্লু আছে এবং হচ্ছে পিঙ্ক আছে, Pink মনে হয় রেড এর মতো কিছু একটা দেখা যাবে, তাই না? ঘুরিয়ে দেখি। ভায়োলেট কালার। ওকে, ভায়োলেট কালার হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একটু সো ডিপ পার্পল টাইপের। একটু ডিপ পার্পল টাইপের কালার হচ্ছে আমরা এখান থেকে ঠিক হচ্ছে দেখতে পাচ্ছি, তাই না? অ্যাগেইন স্টপ করে দিলে পার্পল কালারটা আমাদের এখানে হচ্ছে নেই, তাই না? আচ্ছা, সো আমাদের বেসিক্যালি চোখ যেটা করে ফ্রেম রেট চেঞ্জের জন্য সে হচ্ছে কালারটাকে হচ্ছে মিসরিড করে ফেলে এই জায়গাটাতে, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের জিনিস আমাদের চোখে কি করে খুব ইজিলি হচ্ছে ধোকাও কিন্তু দিয়ে ফেলে। ওকে, একদম। আচ্ছা আমরা এটাকে চাইলে খুব ইজিলি হচ্ছে বানিয়েও ফেলতে পারি। আমাদের এই ধরনের একটা ডিস্ক তো হচ্ছে আছে, আমাদের কি দরকার জানো? আমাদের সিম্পলি দরকার একটা কাগজ, এবং কাগজের সাথে আমাদের জাস্ট বিভিন্ন কালার হচ্ছে এখানে দরকার। বাহ, ওকে, আমরা চাইলে হচ্ছে এটাও তাহলে একটু তো ট্রাই আমাদের করে দেখি। বন্ধুরা খুব ইজিলি বাসায় এটা বানিয়ে খুব ফেলতে ইজিলি পারবে। বানিয়ে ফেলতে পারবে। যেমন ধরো আমার কাছে এখানে একটা গ্রিন মার্কার আছে, একটা আমার কাছে ব্লু মার্কার হচ্ছে আছে। ওকে, আমি এখানে একটা ছোট্ট চাকতি এঁকে নিয়েছি। চাকতিটা ধরো এই প্রান্ত বরাবর আমি এটাকে হচ্ছে ব্লু কালার হচ্ছে করে ফেলি। ওকে, এই পাশে আমি এটাকে হচ্ছে ব্লু কালার করে ফেলি। আচ্ছা, আমরা কয়েকটা কালার মিক্স করতে পারি কি এখানে? পারি। সেখানে আমাদের 3টা বা 4টা কালারের একটা কম্বিনেশন হচ্ছে চলে আসবে। ওকে, আমরা এখানে হচ্ছে গ্রিন দিয়ে ফেলি। ওকে, এই মাঝখানে আমরা দিয়ে ফেলি ডিপ করে। মাঝখানেও দেবো? হ্যাঁ, না হোয়াইট না রাখি আমরা। আরেকটা রেড দিই। দাও, দেখবো দিয়ে কি ফেলি হয়। আমরা রেড দিয়ে কি হয়। চলো দেখি কি হয়। আচ্ছা, আমরা এটাকে একটু কেটে হচ্ছে বার করে নেই, যার ফলে ধরো আমরা এটাকে হচ্ছে দেখতে পাবো। ওকে, কাছাকাছি, তাই না? ওকে, ওকে, আচ্ছা, সো দেখো আমরা এটাকে জাস্ট একটা সিম্পলি একটা কাগজে রং করে আমরা জাস্ট এটাকে বসিয়ে ফেলতে পারি। চাকতিটাকে আমরা জাস্ট ইউজ করছি এটাকে ঘোরানোর জন্য, চাইলে ঘোরানোর জন্য অন্য কিছু থাকে সেখানেও ইউজ করা যায়। ওকে, তো এগেইন আমরা পেন্সিলটাকে এখানে হচ্ছে প্রবেশ করাই।
ওকে, পেন্সিলটাকে প্রবেশ করিয়ে চলো আমরা এটাকে একটা টার্ন করে হচ্ছে দেখি। সো এখানে আমাদের ব্লু আছে, গ্রিন আছে, সাথে কি আছে বলো তো? রেড হচ্ছে। রেড আছে। ওকে, চলো এটাকে আমরা ঘুরিয়ে দেখি এখান থেকে কি কালার হচ্ছে দেখা যায়। ওকে, ব্ল্যাক টাইপের একটা ব্ল্যাক বা আমার কাছে মনে হচ্ছে একটা ডিপ ব্লু একটা টাইপের একটা কালার হচ্ছে আমাদের কাছে এখানে হচ্ছে চলে আসে, তাই না? ওকে, সাথে একটু রেডের একটা ভাইবও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা রেডের একটা হালকা ভাইবও কিন্তু আসছে। অর্থাৎ যত বেশি কালার আমরা মিক্স করব তত বেশি কিন্তু কালার পারসেপশন এখান থেকে আমাদের জন্য এখানে চলে আসবে এখানে, ঠিক আছে? সো আমরা যেরকম এখানে দেখেছি যে আমাদের এখানে 4টা কালার হচ্ছে ছিল, এই 4টা কালারকে আমরা যখন ব্যবহার করেছি 4টা আলাদা আলাদা কম্বিনেশন হচ্ছে আছে। এভাবে চাইলে আমার কাছে মনে হয় দুটো কালার সবচেয়ে ভালো নতুন একটা কালার বানানোর জন্য। সো যে কোনো দুটো কালার বানিয়ে জাস্ট কম্বিনেশন করে হচ্ছে দেখা যায় যে আমাদের কোন কালারটা হচ্ছে এখানে তৈরি হয়। বাহ, ওকে, আচ্ছা, জাস্ট লাস্ট প্রশ্ন, সবগুলো কালার মিক্স করলে কি হতো বলো তো? কি হতো? ব্ল্যাক চলে আসতো। খালি চোখে কিন্তু আমরা এটাকে হচ্ছে ব্ল্যাক দেখতাম, তাই না? যে সব কালার কিন্তু হচ্ছে মিক্স হয়ে ব্ল্যাক হয়ে গেছে এখানে, তাই না? কিন্তু এই জায়গাটাতে একটা ছোট্ট ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা রঙের ব্ল্যাক যেটা দেখি এবং অ্যাকচুয়াল ব্ল্যাক এবং হোয়াইটের পারসেপশন হচ্ছে ডিফারেন্ট। অ্যাকচুয়াল ব্ল্যাক মিন্স হচ্ছে এখানে কোনো রং নেই, আচ্ছা। আর অ্যাকচুয়াল হোয়াইট মিন্স হচ্ছে এখানে সবগুলো কালার এখানে কিন্তু আছে। আচ্ছা, ওকে, সো বেসিক্যালি আমরা লাইটের যে হোয়াইটটা দেখি এখানে সব কালার একসাথে থাকে, আমাদের চোখ এটাকে হচ্ছে ও কিন্তু এটাকে হোয়াইট হচ্ছে দেখতে থাকে, শুধু হচ্ছে হোয়াইট দেখে পারে এটাকে। কিন্তু রিয়েল লাইফে আমরা আবার উল্টাটা ইউজ করি, আমরা বলি যে কালো মানে রং বেশি, হোয়াইট মানে আমরা বলি যে কালারলেস হয়ে গিয়েছে এখানে। হ্যাঁ, ওকে, বাহ, দারুণ একটা ইনফরমেশন জানলাম। তবে জাহিন ভাইয়া, সময় হয়েছে বিদায় নেবার। ঠিক আছে, তাহলে বিদায় নেই আমরা আজকে। বন্ধুরা, আশা করছি তোমাদেরও আমার মতো এই কালারফুল এক্সপেরিমেন্টগুলো দারুণ লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।